আসসালামু আলাইকুম, বিনয় শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগতম। তো গত সপ্তাহে কিছু ওয়াচ লিস্টে রাখার মতো স্টক সাজেস্ট করেছিলাম, যেগুলো মিড টার্মে হোল্ড করলে ধারণা করা হচ্ছিল 50% মতো প্রফিট গ্যাদার করা যাবে। তো চাইলে এই ভিডিওটা দেখতে পারেন, যেটা এন্টাইটেল 50% প্রফিট টার্গেট 2026 সালে সেরা 10 স্টক। এখানে 10টা স্টক দেওয়া আছে। তো নতুন করে আরও কিছু স্টক আজকে দেখার চেষ্টা করব। তো আমাদের অলরেডি দেওয়া ওয়াচ লিস্টের মধ্যে কিছু স্টক অলরেডি মোমেন্টামে চলে গেছে। আমরা 10টা স্টক এখানে দিয়েছিলাম। তো আজকে নতুন করে কিছু স্টক দেখার চেষ্টা করি যেগুলো মোমেন্টামে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো আমাদের ওয়াচ লিস্টের প্রথম স্টকটাই হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান প্রাইস হচ্ছে 113 টাকা 60 পয়সা। এই স্টকটা আস্তে আস্তে তার মোমেন্টাম গ্যাদার করার চেষ্টা করছে। মজার বিষয় হচ্ছে এই স্টকটা কিন্তু শর্ট টার্মে আপ ট্রেন্ডে আছে, মিড টার্মে আপ ট্রেন্ডে আছে এবং লং টার্মেও আপ ট্রেন্ডেই আছে। তো বর্তমানে প্রাইস পয়েন্ট 113 টাকা 60 পয়সা। এই জায়গা থেকে ও 117 টাকায় যে প্রথম রেজিস্ট্যান্সটা ফেস করবে, ও 117 টাকার রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করতে পারে সাকসেসফুলি ভলিউম নিয়ে, সেক্ষেত্রে স্টকটার নেক্সট টার্গেট হবে এই 137 টাকা। এই জোনটা হবে ওর নেক্সট টার্গেট। $137 যে ও এখানে একটা সাপ্লাই জোন আছে, মেজর রেজিস্ট্যান্স ফেস করবে 137 টাকায় যে। তো বর্তমানে 117 টাকাটা কিভাবে ও ব্রেক করে সেটা একটা দেখার বিষয় আছে। তো যাদের কাছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনটা আছে, হোল্ড করে রাখতে পারেন, দেখা যাক কি হয়। যেহেতু মোমেন্টামে আছে, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সব মিলিয়ে মোমেন্টামে আছে। তো আমাদের ওয়াচ লিস্টে দ্বিতীয় স্টকটা হচ্ছে ইএচএল, ইস্টার্ন হাউজিং লিমিটেড। ইস্টার্ন হাউজিং লিমিটেড বর্তমান প্রাইস হচ্ছে 77 টাকা 90 পয়সা। বর্তমানে স্টকটা ও শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম 3 টার্মেই আপ ট্রেন্ডে আছে। তো শর্ট টার্মে আপ ট্রেন্ড বলতে আমরা কি বুঝি? যখন একটা স্টক 20 এর উপর ঘুরে দাঁড়ায়, তখন আমরা বুঝি শর্ট টার্মে আপ ট্রেন্ডে গেছে স্টকটা। যখন একটা স্টক 50 দিনের মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তখন আমরা বুঝি মিড টার্মে আপ ট্রেন্ডে আছে। আর যখন 200 দিনের মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তখন আমরা বুঝি এটা লং টার্মে আপ ট্রেন্ডে আছে। তো ইস্টার্ন হাউজিং লিমিটেড সব দিক থেকে আপ ট্রেন্ডে আছে। ও 200 দিনের মুভিং অ্যাভারেজে ঘুরে দাঁড়িয়েছে, এখন রিটেস্ট করছে। তো এই জায়গা থেকে স্টকটা আপাতত আমাদের টার্গেট হচ্ছে, ও রেসিস্ট্যান্সটা ফেস করবে ঠিক এই লেভেলে, যে এটা হচ্ছে 93 টাকায়। 93 টাকা থেকে 98 এই লেভেলে একটা রেসিস্ট্যান্স ফেস করবে। যদি ও এই চ্যানেলটা ব্রেকআউট দিতে পারে সাকসেসফুলি 93 টাকার উপরে, বা 96 টাকা 97 টাকা এই লেভেলে ব্রেকআউটটা দিতে পারে, এর নেক্সট এটার টার্গেটটা অনেক বড় হবে। টার্গেটটা হতে পারে 120-25, বাট এটা সময়ই বলে দেবে, এখন বলা সম্ভব হচ্ছে না। ভলিউম দেখতে হবে, মার্কেটের মুভমেন্ট দেখতে হবে, দেখে কনফার্মেশন করা যাবে। বাট আপাতত যাদের কাছে আছে 93 টাকা টার্গেট রাখতেই পারেন। যাত্রাপথে ও 84 টাকা 84-এ একটা রেসিস্ট্যান্স ফেস করবে। তো ধারণা করা হচ্ছে অ্যাটলিস্ট 90 প্লাসে এই স্টকটা চলে যাবে। লং টার্ম 120-25 এটা পরে বোঝা যাবে। আমাদের ওয়াচ লিস্টের আরেকটা স্টক হচ্ছে, এটা হচ্ছে আইটিসি। আমরা চেষ্টা করেছি যে স্টকগুলো মোমেন্টামে আছে, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মে মোমেন্টামে আছে, এই স্টকগুলোই নিয়ে আসার জন্য। যেমন আইটিসি বর্তমান প্রাইস হচ্ছে 40 টাকা। এই স্টকটা রিটেস্ট করার জন্য আবার এই লেভেলে আসবে 89 EMA। 89 EMA কত? 39.4। তো রিটেস্ট করার জন্য 39 টাকার দিকে আবার আসবে। তো 39 টাকার দিকে যদি আসে এই স্টকটা, সেক্ষেত্রে এই লেভেলে যদি এন্ট্রিটা নেওয়া যায়, এই স্টকটার ইনিশিয়াল টার্গেট যেখানে যে ও এর আগে রেসিস্ট্যান্স ফেস করবে না, সেটা হচ্ছে 43 টাকা 43। মানে বর্তমান প্রাইসে যদি কেউ এন্ট্রি নেয়, মোটামুটি 8% মতো একটা প্রফিট পাবে, এতটুকুই। বাট লং টার্মে হোল্ড করলে এই স্টকটা 47 এর আশেপাশে কোনো একটা পর্যায়ে চলে যাবে। দেন আরেকটা স্টক হচ্ছে আমাদের ওয়াচ লিস্টে নতুন করে নিয়ে এসেছি, সেটা হচ্ছে JHRML।
ও যেটা করেছে অনেকদিন সাইডওয়েজ প্লে করেছে, সাইডওয়েজ প্লে করে ও 50 দিনের মুভিং অ্যাভারেজ, যেটা মিড টার্মে একটা স্টক আপ ট্রেন্ডে আছে কিনা আমরা বুঝি, 50 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। এখন যেটা দরকার, ভলিউম দরকার। ও যদি ভলিউমটা পায়, ওর ইনিশিয়াল প্রথম টার্গেটটা হবে 49, বর্তমান প্রাইস হচ্ছে 43.8 ও 49, যেটা 200 দিনের মুভিং অ্যাভারেজ, এই জায়গায় যে মেজর একটা রেসিস্ট্যান্স ফেস করবে। আমাদের ওয়াচ লিস্টের পরবর্তী স্টক হচ্ছে মেঘনা লাইফ। মেঘনা লাইফটা আপ ট্রেন্ডে আছে, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, অল টার্মে আপ ট্রেন্ডে আছে। এখন ও যেটা করছে, আস্তে আস্তে প্রাইস গ্যাপটা করে দিচ্ছে। তো ধারণা করা হচ্ছে মেঘনা লাইফটা ও একটা রেসিস্ট্যান্স ফেস করবে 69, 69 টাকায় যে একটা রেসিস্ট্যান্স ফেস করবে। মার্কেটের সাপোর্ট তো লাগবেই, মার্কেটের সাপোর্ট না পেলে কোনো স্টকই ভালো করতে পারবে না। তো এভাবে যদি মার্কেট আস্তে আস্তে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে বা ভলিউমগুলি এভাবেই গ্যাদার করতে পারে, মেঘনা লাইফটা বর্তমান প্রাইস হচ্ছে 54, 54 টাকা 10 পয়সা ও 69, 69 টাকায় যে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, ভালো একটা প্রাইস গ্যাপ এখনো আছে। মীর আক্তারটা এখনো রেডি হয় নাই, ওকে সময় দিতে হবে, ও চেষ্টা করছে মিড টার্মে আপ ট্রেন্ডে যাওয়ার, 50 দিনের মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। চাইলে আস্তে আস্তে কিছু কালেক্ট করতে পারেন, বাট এটা সময় লাগবে। আর একটা হচ্ছে মনোস্পুল, মনোস্পুলটাও সময় লাগবে, ও একটা অ্যাকুমুলেশন ফেজে আছে, যে কোনো সময় একটা ব্রেকআউট দেবে। যাদের ধৈর্য নিয়ে ট্রেড করতে পছন্দ, তারা আস্তে আস্তে কালেক্ট করতে পারেন, বা ডিরেক্টলি তো এভাবে বলা যায় না। আর এই ভিডিও কোনোভাবেই কাউকে বাই সেল করার সাজেশন দেওয়া যাচ্ছে না। তো ওয়াচ লিস্টে আমরা নিয়ে এসেছি, আমরা অবজারভেশনে রাখবো স্টকগুলো কি হচ্ছে। আরেকটা হচ্ছে নাভানা ফার্মা। নাভানা ফার্মাও ও শর্ট টার্ম, মিড টার্ম, আপ টার্ম, 3 টার্মই আপ ট্রেন্ডে চলে গেছে। নাভানা ফার্মার বর্তমান প্রাইস হচ্ছে 54। তো আশা করা যাচ্ছে এই স্টকটা প্রথম যে রেসিস্ট্যান্সটা ফেস করবে সেটা হচ্ছে 64, 64 টাকায় যে একটা মেজর রেসিস্ট্যান্স ফেস করবে। তো ভলিউম নিয়ে 64 টাকা যদি ব্রেক করতে পারে, উপরে আরো কিছু। মজার বিষয় হচ্ছে নাভানা ফার্মা যে গ্যাপগুলো রেখে এসছে, মার্কেটের সাপোর্টটা পেলে ও এক সময় এই গ্যাপগুলো ফিল আপ করে দেবে। যেমন একটা গ্যাপও রেখে এসছে 100 টাকা 30 পয়সা, 100 টাকায় একটা গ্যাপ রেখে এসছে। এই যে এই জায়গাটাতে একটা গ্যাপ রেখে এসছে, যে কোনো একটা লাইফ সাইকেলে যে গ্যাপটা ফিল আপ করবে। আর একটা গ্যাপ রেখে এসছে ও 80 টাকায়, কোনো একটা সময় যে ও গ্যাপগুলো কিন্তু ফিল আপ করবে, বাট মার্কেটের সাপোর্টটা ওর লাগবে। বর্তমান প্রাইস হচ্ছে 54, 54 টাকা। তো 54 টাকা থেকে একটা স্টক 80 টাকা যদি সময় নেয়, অসুবিধা কি? বাট এটা তো অলমোস্ট একটা সিকিউর ইনভেস্টমেন্ট হতে পারে মিড টার্মের জন্য। তো ভালো গ্যাপ আছে। তো ওভারঅল 8টা স্টকের মধ্যে যদি জিজ্ঞেস করা হয় কোনগুলো খুব তাড়াতাড়ি একটু কম সময়ের মধ্যে ভালো একটা প্রাইস গ্যাপ করে দেবে, সেক্ষেত্রে স্টক বাছাইয়ের ক্ষেত্রে হতে পারে আমাদের প্রথমেই মনোস্পোলটা বাদ চলে যাবে, মানে শর্ট টার্মের জন্য একটু সময় লাগবে। তো মনোস্পোলটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, মীর আক্তারটাও আমরা বাদ দিয়ে দিচ্ছি। আরেকটা হচ্ছে আইটিসিটা আমরা আপাতত রাখছি। তো জেএমআইটা আপাতত বাদ দিচ্ছি, ওর ভলিউমটা গ্যাদার করা লাগবে। তো আমাদের 5টা স্টক আমরা পেয়েছি যেগুলো মোটামুটি শর্ট টু মিড টার্মের মধ্যে একটা প্রাইস গ্যাপ করে দেবে। একটা হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আরেকটা হচ্ছে ইস্টার্ন হাউজিং লিমিটেড, আরেকটা হচ্ছে আইটিসি, আরেকটা হচ্ছে মেঘনা লাইফ, আরেকটা হচ্ছে নাভানা ফার্মা। তো এই ছিল আমাদের শর্ট ওয়াচ লিস্ট এই সপ্তাহের জন্য। ভবিষ্যতে অন্য কোনো স্টক নিয়ে হাজির হব আপনাদের সামনে। আর এই ভিডিও কোনোভাবেই বাই সেলের নির্দেশনা প্রদান করছে না। নিজে বুঝে জেনে শুনে স্টক কিনবেন, স্টক বিক্রি করবেন। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে কারো কথায় প্রলোভিত হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক কারো কথায় দেখে শুনে স্টক কিনবেন না, প্রফিট করতে পারবেন না। কারো ওয়াচ লিস্ট দেখে আপনি প্রফিট করতে পারবেন না। আপনি কি কিনছেন আপনি বুঝবেন, আপনি কিনবেন, এবং কোথায় সেল করবেন সেটা কেনার আগেই ঠিক করে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।